বাহ, এ তো সোনায় সোহাগা মশাই। প্রত্যেকটা গুঁড়ির কত দাম হবে জানেন? এত গাছ। শুনুন শুনুন, মালিকের সঙ্গে কথা বলুন। কে? আকবর আলী? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটা দাম দেখুন তো, মোটামুটি একটা ভালো দাম দেখুন। এই সব কটা গাছ, উফ, প্রত্যেকটা গুঁড়ির যা দাম হবে না। আপনি একটা কাজ করুন, ওই আকবর বাবু না কি বলছেন, হ্যাঁ, ওনার সাথে আমার ইমিডিয়েটলি দেখা করবার ব্যবস্থা করুন। আর হ্যাঁ, আর একটা কথা, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলছি আকবর বাবুর বাড়ি জানেন না কোথায়? ও আচ্ছা, আকবর আলী বলে খোঁজ নেবো তাই তো? আচ্ছা ঠিক আছে। আপনার সাথে আমার কথা হলো সেদিন বাগানে, কিন্তু আপনার বাড়িটা তো চিনতাম না। আপনার বাড়িটা খুঁজে পেতে বেশ কষ্ট হলো। জিজ্ঞাসা করলাম অনেককে, সবাই বললো আকবর আলী বলে এখানে কেউ থাকেই না। আসলে গাছপালা নিয়েই থাকি তো, বন্ধু বলুন প্রতিবেশী বলুন, সবই ওই গাছগুলো। তাহলে আপনার বাড়িটা কোথায়? গাছপালাগুলোকে জিজ্ঞাসা করলে ভালো হতো বলুন। ওই ধান ক্ষেতের পাশেই 2 থেকে 3 বিঘায় আমার বাগান। সই করেছেন তো? আচ্ছা ঠিক আছে। গাছগুলোকে আমি নিজের হাতেই লাগিয়েছিলাম, আমার সন্তানের মতন। কিন্তু আমার কিছু করার নেই। আকবর বাবু, গাছগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত ভালোই নিয়েছেন। গাছপালা রেখে লাভ কি? এই দুর্মূল্যের বাজারে ফ্রিতে অক্সিজেন নিয়ে কিছু কি লাভ আছে? জানেন, গাছেরা কোনোদিন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। গাছ বিশ্বাসঘাতকতা কি করে করবে? লোকে তো বলে গাছ মানুষের বন্ধু মশাই। আমি গাছগুলো টাকার জন্য বিক্রি করে দিচ্ছি, এটা আপনাকে কে বলল? টাকার জন্য নয়, তাহলে কিসের জন্য? আমার গাছগুলির একটি বিশেষত্ব আছে। আমি একটি বিশেষ প্রকার সার তৈরি করি আমার গাছগুলোর জন্য, কিছু বিশেষ উপকরণ দিয়ে। কিন্তু জানেন, ওরই মধ্যে আর একটি উপকরণ আমি কিছুতেই যোগান দিতে পারছিলাম না। কেন, কি কি দিয়ে আপনি সার বানান? আর ওই বিশেষ উপকরণটা কি, যেটা পাচ্ছেন না বলে আপনি গাছগুলো বিক্রি করে দিচ্ছেন? সার তৈরির সব উপকরণগুলো আমার বাগানে আছে, ওই একটি মাত্র বাদ দিয়ে। ওটা না পেলে আমার গাছ পুষ্টি পাবে না। আচ্ছা, ওগুলো একবার দেখানো যায়? আমার জানতে খুব কৌতূহল হচ্ছে। বাগানটা তো আর থাকবে না, তো একবার দেখেই নি জিনিসগুলো। আপনি দেখবেন, আমার বাগানেই আছে, খুব সূক্ষ্ম, অতি ছোট। ছোট, সূক্ষ্ম, সেগুলো দিয়ে সার হবে? খুব ইন্টারেস্টিং ব্যাপার তো। চলুন চলুন না, যাই আপনার বাগানে গিয়ে দেখবো। এই এখন অন্ধকারে যাবেন? চলুন না, আমার কাছে টর্চ আছে। ব্যাপারটা না দেখলে আমি ঠিক শান্তি পাচ্ছি না। কই, আপনার সার তৈরির বাকি উপকরণগুলো কোথায়? কেন, বাকি উপকরণগুলো দেখতে পাচ্ছেন না কেন? এখানেই তো আছে। কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আসুন আসুন আসুন, এই যে এখানে কিছু দেখতে পাচ্ছেন না?
কই এখানে সারের তো কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি অদৃশ্য জিনিস দিয়ে সার বানান নাকি মশাই? আচ্ছা আচ্ছা, এখানে কিছু পেলেন না তো? চলুন আপনাকে একটা জিনিস শোনাচ্ছি, দেখুন তো শুনতে পান কিনা। কি জিনিস? চলুন না। দেখুন তো এখানে কিছু শুনতে পাচ্ছেন কিনা। এখানে কান রেখে আমি কি শুনবো? আপনি কি গাছপালার সঙ্গে পাগল হয়ে গেছেন নাকি? শুনে দেখুন না, দেখবেন সুন্দর লাগবে। শুনুন না, নিশ্চয়ই শুনতে পাবেন। আরে আকবর বাবু, আপনার পাগলামিটা থামান না, আপনার সার তৈরির উপকরণগুলো দেখান না। আচ্ছা আচ্ছা, আপনি সার তৈরির উপকরণ দেখবেন তো? দেখুন দেখুন, এখানে কিছু দেখতে পাচ্ছেন? ভালো করে দেখুন, লাল লাল কিছু দেখতে পাচ্ছেন না? লাল লাল? হ্যাঁ। লাল লাল কি বলছেন পাগলের মতো, বলুন তো। বুঝতে পাচ্ছেন আমার গাছের সারগুলো আমি কি দিয়ে করি? আপনাদের রক্ত থেকেই তো আমার গাছ পুষ্টি নেয়। ভালো থাক, সুস্থ থাক, ভয় পাস না। মানুষরূপী জল্লাদের হাত থেকে তো আমাকেই তোদের রক্ষা করতে হবে।